জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পর্কে রুমিন ফারহানা কি বলতেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি বিজয় দুর্লিস্বাত হয়ে যাবে, রুমিন ফারহানা বলেছেন। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র চলছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তবে এ বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদের বিএনপিকে পরাজিত করতে পারে। আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা। সমাবেশ রুমিন ফারহানা বলেন, আমরা কোনো পরিবার নাই, কিন্তু আমরা পরিবারের হাজার হাজার সদস্য এখানে উপস্থিত আছেন। আপনি আপনাদেরকে কাছে কৃতজ্ঞ। আমি যখন বিভিন্ন জেলায় যাই সেখানকার চকচকে রাস্তা দেখে আমার ব্যথা লাগে, অথচ আমি এখানে আগে যে রাস্তা দেখেছিলাম এখনও এই আছে। এমপি আসে, এমপি যায়। আমরা সরাইলবাসী ত্যাগের পরিবর্তন হয় না। নির্বাচনী নানা প্রতিশ্রুতি দিয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সেবা করে যাব। রুমিন ফারহানা আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার অন্তর্বর্তী সরকার, আমাদের সরকার। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকার নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা চাই না এ সময় কোনো দৃষ্টান্তমূলক চক্র আমাদের বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, সাবেক আহ্বায়ক রিফাত বিন জিয়া, পাকশিমুল ইউরোপের চেয়ারম্যান কাউসার হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলা বিএনপির 3 জনের আংশিক কমিটির কোনো নেতাকে দেখা না গেলেও উপজেলা প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই ট্রাক, ভ্যান, পিকআপ সহ বিভিন্ন যান চলাচল নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। বিএনপির উপজেলা পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, এখানে বিএনপির মধ্যে একাধিক গ্রুপ আছে, কিছুদিন পরপর সংঘর্ষ ঘটছে। আজকের সমাবেশ বানচাল করতে একটি গ্রুপও চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখানে রুমিন ফারহানার নেতৃত্বে কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ আছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসন থেকে সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী হওয়ার জন্য প্রচার চালিয়ে আসছেন রুমিন ফারহানা। মাঝে মধ্যে এলাকায় এসে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। তবে উপজেলা বিএনপির একটি পক্ষ সেটি ভালোভাবে নিচ্ছে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। রুমিন ফারহানা তিনি কি বলতেছেন। আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।